আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটাহীন বৈষম্যহীন সমাজ রাষ্ট্র দেশের জন্য আন্দোলন করলাম, আর সেই কোটাই কোটা 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 হয়ে গেল। অর্থাৎ আপনারা জানেন বাংলাদেশের বর্তমান সময়ে সংসদবিহীন যে বাজেট ঘোষণা হয়েছে, সেই বাজেটের খেলা জমে উঠেছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন আন্দোলন করেই এসেছে। সেই আন্দোলনের সূত্রপাত হয়েছিল কোটা বিরোধী আচরণ থেকে বা কোটা বিরোধী আন্দোলন থেকে। সেখানে বলা হয়েছিল যে আমরা তো সবাই বাংলাদেশের নাগরিক, চাকরির ক্ষেত্রে কেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা তারা এত সুযোগ সুবিধা পাবে? এই কোটা রাখা যাবে না, এই কোটা মানে নিয়েই আন্দোলনটা শুরু হয়েছিল। সেটা এক পর্যায়ে যে সরকার পতনের আন্দোলন হয়েছিল। সেক্ষেত্রে আমরা কোটাকে খুব ঘৃণা করি বা কোটা আমাদের কোনোভাবেই পছন্দ নয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বর্তমান সময়ে যে কোটা যে বাজেট ঘোষণা হয়েছে, সেখানে একেবারে কোটা দিনের আলোর মতো পরিষ্কার, এবং সেখানে স্তুতি আর প্রশংসামূলক কর্মকাণ্ড করা হয়েছে। সেখানে সর্বত্রই কোটা বিরাজমান। যদি বলেন কেমনে, যেমন আপনারা জানেন যে ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স বা ভ্যাটের ক্ষেত্রে আপনারা জানেন পুরুষের ক্ষেত্রে 3.5 লাখ, নারীদের ক্ষেত্রে একটু বেশি টাকা থাকলে তাকে ভ্যাট দিতে হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সেই ভ্যাটের ক্ষেত্রে বা ট্যাক্সের ক্ষেত্রে যারা জুলাই যোদ্ধা ছিল, মানে জুলাই যোদ্ধা বলতে তারা আবার ওই মুক্তিযুদ্ধের মধ্যে সার্টিফিকেট দিয়েছে। মানে জুলাই যোদ্ধা যারা ছিল তাদেরকে, যেমন জুলাই যোদ্ধা যারা নয়, যেমন আমরা জুলাই যোদ্ধা নয়, আমাদের সার্টিফিকেট নেই, আমরা জুলাইয়ের পক্ষে কথা বললেও সার্টিফিকেট তো নাই, বা ওই ধরনের জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছি না মনে করেন। যারা জুলাই যোদ্ধা নয় তাদের 3.5 লাখ টাকা থাকলে আপনার ভ্যাট দিতে হবে। আর আপনার জুলাই যোদ্ধা ছাড়া তাদের 5 লাখ টাকা থাকলে ভ্যাট বা ট্যাক্স দিতে হবে, মানে ট্যাক্স কর দিতে হবে। বুঝতে পেরেছেন বৈষম্য শুরু হয়েছে। এরপরে আপনারা দেখেন বিদেশি পণ্য সে দেশি পণ্যের উপরে কর আরোপ করা হয়েছে বেশি। মানে দেশি যে পণ্য সামগ্রীগুলো উৎপাদিত হবে, সেই উৎপাদিত যেমন ফ্রিজ, টিভি, এই বাংলাদেশে কোম্পানিগুলো বা বাংলাদেশে যেগুলো উৎপাদিত হবে সেগুলোর কর বেশি পরিমাণ দিতে হবে। হাসি লাগে না তাহলে বলেন? সেগুলোর কর বেশি পরিমাণ দিতে হবে। এরপরে আপনার মনে করেন সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, অ্যাপারেটাস বলে, সেগুলোর উপরে কর বাড়ানো হয়েছে। এই কর বাড়ানোর পরে অপারেশন করলে তার টাকার পরিমাণ বেড়ে যাবে। মানে বাংলাদেশি যে পণ্যগুলো আছে, বাংলাদেশের যে চিকিৎসা ক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় তার উপরে ভ্যাট বেড়ে গিয়েছে, কর বেড়ে গিয়েছে। এর চাপ তো চিকিৎসা সেবার উপরে পড়বে। পাশাপাশি আপনার নোবেলের যারা পুরস্কার পাবে, নোবেল পুরস্কার পাওয়ার টাকার উপরে আপনার কর দিতে হবে না। নোবেল পুরস্কার বাংলাদেশে পেয়েছেন কয়জন? একজনই পেয়েছেন। এবং পাশাপাশি যে বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানের যে আপনার পুরস্কারগুলো পায় তাদেরকে আর ট্যাক্স দেওয়া লাগবে না বা কর দেওয়া লাগবে না। এই যে ডক্টর সালেহউদ্দিন, তিনি একজন নামকরা অর্থনীতিবিদ, কিন্তু তার মনের ভেতরে থাকা যে স্তুতি প্রশংসা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুশি করার যে মানে আপ্রাণ মানে চেষ্টা, সেটা কিন্তু এই আপনার এর মাধ্যমে বাজেটের ঘোষণার মাধ্যমে সালেহউদ্দিন সাহেবের সারা জীবনের যে অর্জন, সেটা বিসর্জনের রাস্তায় যেয়ে বসেছে। কারণ ওনার সম্পর্কে, উনি একজন ভালো অর্থনীতিবিদ, দুর্নীতি পরায়ণ নয়,
নির্লোভ ব্যক্তিত্ব, সেই শব্দগুলোর সেই বিশেষণগুলো ওনার সামনে থেকে এই বাজেটের পরে হারিয়ে যাওয়া উপক্রম হয়েছে। হ্যাঁ, এই হলো অবস্থা। তাহলে আমরা মুক্তিযোদ্ধারা, মানে জুলাই যোদ্ধা যারা আছে, এরাই এখন মুক্তিযোদ্ধা মনে করেন। এরাই যোদ্ধা। তাদের সর্বত্রই সুযোগ সুবিধা দিতে হবে। এর আগে আপনারা জানেন যে স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রেও তারা কীভাবে সুযোগ সুবিধা পাবে সেটাও আপনারা দেখেছিলেন, সেটা নিয়েও কথা বলেছিলাম একসময়। সুতরাং কোটা আর গেল কোথায়? কোটা তো কোটার জায়গায় রয়ে গেল। সাধারণ জনগণের আইক্যওয়ালা বাসই থাকলো। তেলমর্দন পলিসির জায়গায় থাকলো, মানে দেয়ার ইজ নো সেন্স, কোনো পরিবর্তন নেই। আমরা যেখানে ছিলাম সেখানেই আছি, বৈষম্যহীনতায় আছে, বৈষম্যই আছে, বৈষম্যহীন সেটা হলো না। কোটার জায়গায় আছেন। যারা নতুন, আগে যারা সুবিধা পাইতো এখন তাদের সুবিধার পরিবর্তে নতুন সুবিধাভোগী লোকের আবির্ভাব হলো। দেখতে থাকুন আগামীতে আরও কত কিছু হয়। আল্লাহ তাআলা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আরও অনেক খেলা আপনাদেরকে দেখাক, এটাই আশা করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।